আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই পেয়েছি। জিপিএ 5। আমার আব্বু আম্মু একসাথেই বসেছিল, তো আমি রুম থেকে বের হয়ে দুজনকে একসাথে জানাইছি। তারা অনেক খুশি হয়েছে অ্যান্ড অনেস্টলি তারা কান্না করে দিচ্ছে যে আমি বলতে চাই আম্মু, আমি তোমার উপর অনেক অ্যানোয়েড ছিলাম, তুমি মাঝে মাঝে যখন আমাকে পড়ার কথা বললা, বাট তোমার জন্য আমি আজকে এখানে নিউজে বলতে পারতেছি, অরেন্স আমি বলতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জিপিএ 5 পাবো কিনা, পরে আমার আম্মু আমাকে বলতেছিল যে তুমি যদি জিপিএ 5 পাও বা না পাও স্টিল তুমি আমার মেয়ে থাকবা। সো আমার আম্মু রেজাল্ট নিয়ে কখনো আমাকে প্রেশারাইজ করে নাই। সো আমি বলবো আমার আম্মুর এই সাপোর্টটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল। আমার যেটা প্রবলেম হতো, যেটা আমি ওভারকাম করতে পারছি হেল্পের সাহায্যে, সেটা হচ্ছে আমার ফার্সিলিটি বেসিক ঠিক ছিল না একদমই। মানে আমার বেসিক অনেক বেশি দুর্বল ছিল। আর আমি বলবো সবাইকে যারা সামনে পরীক্ষা দিবে বা দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা তোমাদের বেসিকটা ঠিক রাখবা। বেসিকটা যদি তোমরা ঠিক রাখতে পারো তাহলে দেখবা তুমি ইজিলি সব কিছু ওভারকাম করতে পারতেছো। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, জিপিএ 5 এসেছে। অ্যান্ড টু বি অনেস্ট আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ আমার ফ্যামিলি যারা এতদিন সাপোর্ট করেছে, বাসার টিচার, স্কুলের টিচার, মানে সবাইদের প্রত্যাশী মিলতে পেরেছি বলে, এক্সপেকটেশনস মিলে গিয়েছে বলে খুব ভালো লাগছে। এটাই আমার আজকে ফিলিংস। আসলে আর ফ্রেন্ড গ্রুপও ভালো করছে, তো আরও ভালো লাগতেছে। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি ফর দিস এন্টায়ার জার্নি। তাদের কাউন্সিলিংয়ে সাপোর্ট পেতে আমি এতদূর আসতে পারতাম না। অনুভূতিটা অনেক সাসপেন্স ছিল, লাইক টেনশনে সারা ঘুমাইতে পারি না আমি আসলে। দিস ইজ নট দি এন্ড। আর সব প্রত্যেকটা রেজাল্ট না পেলে মন খারাপের কিছু নাই, ফিউচারে আমরা কোথায় দাঁড়াই এটাই সবচেয়ে ম্যাটার করে। সো এখনই ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু না, এটাই হচ্ছে আমি আমার ব্যাচমেটদেরকে বলবো, আমিও তাদের চেষ্টাটা চালাই যেতে, এফোর্ট ম্যাটার করে। একটু তো ভয়তে ছিলাম যে কি হয় না হয়, কিন্তু আল্লাহর রহমতে রেজাল্ট দেখে খুশি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, জিপিএ 5 এসেছে, ভালো হয়েছে। মা বাবা টিচার সবাই অনেক বেশি সাপোর্ট করেছিল, তারা যে আমার উপর বিশ্বাস রেখেছিল শেষ পর্যন্ত, এটার জন্যই ধন্যবাদ। তারা যদি ভরসা না রাখতো, আশা ভরসা না রাখতো, আমিও হয়তো ভেঙে পড়তাম। কখনোই না, তারা সবসময় অনেক বেশি সাপোর্ট করে, সবসময় বলেছে কোনো টেনশন নেই, তুমি যে এক্সপেক্ট করতেছো যদি তা পাও আলহামদুলিল্লাহ, না পাইলেও প্রবলেম নেই, সবসময় সাপোর্ট। প্রথমে আমাকে জানিয়েছে আমার বাবা মা, আমি কাউকে জানাইনি আসলে। আমার বোন দেখে দিয়েছিল রেজাল্টটা, আমার বোন হল থেকে ওর ক্লাস চলছিল, ওর ক্লাস থেকে দেখছিল। নার্ভাস, অনেক বেশি চিন্তিত যে কি হবে কি না হবে। পরীক্ষা দেওয়া একরকম, আর রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত সেটা নিয়ে চিন্তা ভাবনা আমার পরিবারের, আমার শিক্ষকদের সবারই কারো কম না, অনেক বেশি নার্ভাস ছিলাম যে কী হবে। এই কৃতিত্বটা আল্লাহর রহমতে, আল্লাহকে সবার আগে শুকরিয়া। তারপর আমার বাবা মার, আমার শিক্ষকদের, আমার স্কুলের শিক্ষকদের, তারপরে আমাকে যারা হেল্প করছে থ্রু আউট দ্য হোল জার্নি, সবাই। আমার শিক্ষকদের সবচেয়ে বেশি, আমার বাবা ভাই যারা আমাকে পড়াইছে। না আসলে ওনাকে জাজমেন্ট করার মতো আমার মনে হয় না এখনো আমি এতটা হয়েছি ওনাকে জাজমেন্ট করব। তবে পাশের হার, হ্যাঁ এবার খাতা দেখাটা একটু চেঞ্জ আসছে, পাশের হার, জিপিএর হার অনেক চেঞ্জ আসছে। এটা হয়তো ন্যায় মূল্যায়ন হয়েছে, বা কোথাও কোথাও একটু স্ট্রিক্ট খাতা দেখে এরকম হয়েছে, আগের মতো হয়নি। জীবন কখনোই কোনো একটা রেজাল্টে থেমে যায় না, এটা ফেল মানে জীবনের সব শেষ এরকম না। আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো লাইফে, যে কোনো পর্যায়ে চেঞ্জ আনতে পারি, যে কোনো পর্যায়ে আমরা আবার ফিরে দাঁড়াতে পারি, ঘুরে দাঁড়াতে পারি। তো এটা কিছুই না, এখানে ফেল পরবর্তীতে তারা আরো ভালো করুক এই দোয়া করি। এই ভালো করে পরিশ্রম করলে অবশ্যই ভালো করবে। মেয়েরা একটু বেশি পরিশ্রমের জন্য মেয়েদের রেজাল্ট ভালো হয়, বেশি পরিশ্রম করে দেখেই তাদের রেজাল্ট ভালো হয়। এটা তো তাদের রেজাল্টই বলে দেয় যে কেন ভালো হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নারী শিক্ষাটা এখনো পিছিয়ে আছি আমরা, মেয়েরা বেশি একটা শিক্ষার সুবিধা পায় না। কিন্তু মানে পরিশ্রম আর কি, শেষমেশ পরিশ্রম, সে যতটুকু পায় তাতে হয়তো পরিশ্রমটা বেশি থাকে, পরিশ্রমের মাত্রা বেশি থাকে দেখেই তাদের রেজাল্ট ভালো হয়, ফলাফল ভালো হয়, শেষমেশ আউটপুটটা ভালো আসে। তো আসলে মানে কি বলবো, অনেক টেনশনে ছিলাম, এখন রেজাল্ট পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, তো এটাই ভালো রেজাল্ট পেয়ে। আমি আসলে রেজাল্ট পাই নাই, মানে আমি মেসেজ দিয়েছিলাম, ওয়েব সার্ভারে ঢোকার চেষ্টা করছিলাম, তো ওয়েব সার্ভারে আমি ঢুকতে পারছিলাম না, সার্ভার ডাউন ছিল, আর মেসেজও তখনও রিপ্লাই আসতেছিল না। তো আমার বড় ভাই আমাকে মানে দেখে দিয়েছে, তো ভাইয়ার থেকে আমি জানতে পেরেছি, তো তখন ভালো লেগেছে, মানে ওরা আমাকে জানিয়েছে গোল্ডেন জিপিএ। মানে মৃত প্রায় অবস্থা এরকম, মানে অনেক টেনশনে ছিলাম। পরিবার বলেছে যে না সমস্যা নাই, ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ, বাট তাও একটা ভয় থাকে না যে অনেক সময় রেজাল্ট ইনপুট দিতে ভুল হতে পারে, বা ভাগ্য সবসময় পরীক্ষা ভালো দিলেই হয় না, ভাগ্যের একটা ব্যাপার থাকে। তো এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমরা ছোটোবেলায় আমরা পিএসসি পাইনি, জেএসসি পাইনি,
তো আমাদের সেখানে একটা গাফিলতি ছিল। কোভিড-19 আসার পর আমাদের সেখানে ক্ষতি হয়েছে। আমরা 1-1.5 বছর পড়াশোনা করিনি সঠিকভাবে। তারপর ক্লাস 9-এ ওঠার পর আমাদের নিউ কারিকুলাম আসে, 10-এ ওঠার পর আবার এই কারিকুলাম আসে। তো এটাতে আসলে কাউকে দোষী করা যাচ্ছে না, আসলে আমরা পরিস্থিতির শিকার। আর আমাদেরও হয়তো কারো গাফিলতি থাকতে পারে, চেষ্টার অভাব থাকতে পারে, আসলে এককভাবে কাউকে দায়ী করা যায় না। আসলে আমি কি বলতে চাই, আমি মানে তাদের প্রতি আমার সমবেদনা, মানে এটা আসলে মানে আমার আর কি বলার ভাষা নাই। তাদের কষ্টটা আমরা বুঝতে পারবো না কখনো। আমি দোয়া করি যেন তারা পরবর্তীতে ভালো রেজাল্ট করে। আমার মায়ের আসলে বাসা খুবই দূরে, তো আমার মায়ের সবসময় এসে সম্ভব হয় না, বাসায় খুবই কাজ থাকে। তো আমার মা এই দিক দিয়ে সবসময় স্যাক্রিফাইসিং ছিল, যে কোনো কাজে আর কি বাসায় থেকে যাওয়া, এটা আম্মুর সবচাইতে বড় স্যাক্রিফাইস। আমি বলবো যে বাসার কাজে, আমার বাসায় ভাই আছে, বোন আছে, তো দেখাশোনা করা, তো এই হিসেবে আম্মু আসতে পারিনি। হ্যাঁ, অবশ্যই মিস করছি। আমি কেন চাবো না আমার বাবা মা দুইজনই আমার সফলতাটা দেখুক, অবশ্যই চাই। সবার আগে আমার আম্মুই জেনেছে আমার রেজাল্টের কথা, আমার ভাইয়ের পর আমার আম্মু জেনেছে। তো আম্মুর যে হাসিটা বোঝানো যাবে না। প্রথম বোর্ড পরীক্ষা দিলাম, ওই হিসেবে আর কি প্রথমবারের মতো জানলাম যে বাবা মাকে গর্ব করার মানে যে অনুভূতিটা কেমন। আম্মুর উদ্দেশ্যে সে একটাই কথা বলবো, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হয়তোবা বলা হয় না প্রতিদিন, হয়তোবা আমি মানে কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি না, হয়তোবা আমি এত ভালো মেয়ে হতে পারি না যেরকম আমার আম্মু চেয়েছিল, বাট আমি আমার আম্মুকে সবসময় অনেক ভালোবাসি আর মনের ভিতর থেকে ভালোবাসি। তো এটাই বলতে চাই, আম্মু সবসময় আমার সাথে থাকে। আমার ইচ্ছা হচ্ছে ডাক্তারি পড়া। আমার আব্বু আম্মু ছোটবেলা থেকে ইচ্ছা ঠিক ছিল, আমারও নিজেরও ছিল পার্সোনাল ইচ্ছা যে আমি বড় হয়ে ডাক্তার হব। তো ইনশাল্লাহ ওটারই প্রস্তুতি নিব যাতে মেডিকেলে আমি চান্স পাই, কলেজে যাতে আমার এরকম আশানুরূপ রেজাল্ট হয় ইনশাল্লাহ। আপনি আসলে আমি তেমন কিছু বলতে চাই না, কারণ প্রশ্ন তো আসলে সবার কাছে সমান হয় না, এটা সত্যি কথা। যে অনেকের কাছে প্রশ্ন স্ট্যান্ডার্ড মনে হবে, অনেকের কাছে কঠিন মনে হবে, এটা নিজের যে নলেজ বা নিজে যেভাবে পড়াশোনা করেছি সেটার উপর মনে হতে পারে। এখন আমার কাছে অনেক পরীক্ষার কোয়েশ্চেন হার্ড মনে হবে, অনেক পরীক্ষার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে, অনেক কোয়েশ্চেন আমার ইজি হবে। ওটা হচ্ছে আমার নিজের উপর ডিপেন্ড করে সত্যি কথা বলতে। এটা আমি শিক্ষামন্ত্রীকে তেমন কিছু আমি উদ্দেশ্য করে বলতে চাই না। তো আমার কাছে মনে হয়েছে আমার পরীক্ষাটা পার্সোনালি ভালো হয়েছে। এখন সেটা আমার এফোর্টে হয়েছে, এখন বাকিটা আমি দিচ্ছি, পাশের হার খুবই কম। এখন সেটার হিসেবে আর কি আমি তেমন কিছু জেনে বলতে পারছি না যে পাশের হার কেন এত কম, কারণ আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমার বন্ধু বান্ধব, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো করেছি। তো হ্যাঁ, এইচএসসি ব্যাপারে একটু কষ্ট লেগেছে যে এইচএসসিতে যেভাবে আর কি পরীক্ষা নেওয়া হয়েছে সেটা হয়তো অন্যভাবেও সমাধান করা যেত। যারা ফেল করেছে তারা, আমি একটা কথাই বলবো যে আসলে এই মার্কটা তো যে রেজাল্ট শিট, এটা তো একটা শিট, দিন শেষে এটা একটা শিট। তো এটা তো আমাদের জীবনের কোথায় কে চলে যাব সেটা তো আমাদের একটা শিট নির্ভর করতে পারে না, মানে নির্ধারণ করে দিতে পারে না, তাই না? তো এটা আমাদের নিজের কাজ, নিজের এফোর্ট, নিজে আমরা কতটুকু ডেডিকেশন দিচ্ছি সেটাই আমাদের নির্ধারণ করে দিবে যে আমরা পরবর্তীতে কোথায় যেতে চাই। ধন্যবাদ।